আছে না নাই? কত মৌলবী আমি নমানি কেউ কি আমরা বলতে পারবো? এখানে যত ওলামায়ে কেরাম আছেন কেউ কি বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? অবশ্য ভুল বলেছি। আপনাদের অঞ্চলে একজন আছে, আমি অবশ্য ভুল বলেছি। আপনাদের অঞ্চলে একজন আছে, তার নাকি কোনো গুনাহই নাই। আছে না? আছে না? নাম কওয়া লাগবে? হ্যাঁ ভাইরা আমার, সেদিন একটা বক্তব্যে তিনি বলতেছেন যে আমি কখনো আমিন বলি না, আমি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমি আমার জীবনে গর্ব করে বলতেছেন ও হলো ইসলামের চূড়ান্ত পর্যায়ের একটা দুশমন, লতিফ সিদ্দিকী। ঠিক কি না? যেখানে পাবেন আচ্ছা মতো সাইজ করবেন। ওরা হলো হাসিনার আপন ভাই। ওরা আর একটা আছে ওর ভাই, এদেশের মুক্তিযোদ্ধা সাজে, আছে না? হ্যাঁ, আমাদেরকে গালি দেয় রাজাকারের বাচ্চা বলে। ইসলামপন্থীদেরকে সহ্য হয় না ওদের। কয় যে কোনো গুণা বলে করে নাই। গামছাওয়ালা এই লোকটি হজ নিয়ে কুটুক্তি করেছে হাসিনার আমলে, এই লোকটি তাবলীগ জামাত নিয়ে কুটুক্তি করেছে, এই লোকটি ইসলামী আন্দোলন নিয়ে কুটুক্তি করে সব সময়। ঠিক কি না? আর এইসব গর্ব করে আমি কোনো গুনাহ করি নাই। আমি ওই মঞ্চে থাকলে আল্লাহ ওরে বাঁচাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের থেকে, এই সব নেতা থেকে হেফাজত করেন বলি আমিন। টাঙ্গাইলের মানুষেরা আশা করি সচেতন হয়েছে, আর এই রকমের প্রাদেশিক মার্কা বক্তা বা প্রাদেশিক মার্কা নেতাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। ঠিক কিনা? আল্লাহ তাআলা ওদের থেকে, নাস্তিকদের থেকে এই জমিনকে আল্লাহ যেন পবিত্র রাখেন বলি আমিন। ওরা ইসলামের দুশমন, মানবতার দুশমন, মুসলমানদের দুশমন, ওরা গোটা বিশ্ব মুসলিম উম্মার দুশমন। ঠিক কিনা? ওরা সুযোগ পাইলি ইসলামের ক্ষতি করবে। সুতরাং ওদেরকে কোনো মঞ্চে দাওয়াত দিবেন না। যেই নেতারা, শুধু নয়, যেই নেতারা ইসলামের বিপক্ষে কথা বলবে, ইসলামী কোন আন্দোলনের বিপক্ষে ফতুয়াবাজি করবে, শয়তানি করবে, সেই নেতাদেরকে ঘাড় ধরে মঞ্চ থেকে বের করে দিবেন। 5,000 10,000 টাকার জন্য আর ওদেরকে আর আমরা ইসলামিক প্রোগ্রামে দাওয়াত দেব? কোন নাস্তিক আর মোরতাদ যেন এই মঞ্চে জায়গা না পায়। এই মঞ্চগুলো আলেমদের জন্য রাখবো। এই পোস্টারগুলোতে শুধু আলেমদের নাম শোভা পায়, কারণ এই জনগণ আসছে কি পলিটিশিয়ানদের জন্য? জনগণ আসছে কার কথা শোনার জন্য? প্রতিটি মাহফিলে জনগণ যায় কাদের জন্য? সেদিন একটা মাহফিল, দলের নাম আমি নিলাম না, তারা পণ্ড করে দিয়েছে। দলের নেতারে দাওয়াত দেয় নাই বলে তারা পণ্ড করে দিয়েছে। আপনারা এখনো ক্ষমতায় যাইতে পারলেন না, তার আগেই যে কারিশমা শুরু করছেন, আল্লাহ ভালো জানে আপনাদের দশাটা কি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখনো আসেন? যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কথাগুলো বললাম, আমলের 3টা আমলের কথা বলেছি। কয়টা আমল? 3টা আমল। আর অনেক ছোট ছোট আমল আছে। বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যদি পড়েন তাহলে আপনার যদি পাহাড় পরিমাণও যদি আপনার গুনাহ থাকে, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে দিবেন। মনে থাকবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা বলেছি সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা এই আমলগুলো করব তো। আরেকটা বলেছিলাম গভীর রজনীতে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8 রাকাত পারেন, গভীর রজনীতে জাগবেন। এটা আল্লাহর বান্দাদের স্বভাব। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুরকানের ভিতরে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দা যারা হবে তারা তাদের রাতটাকে সেজদা আর কিয়াম করে কাটায় দেবে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে উঠবেন যারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে চান, রিজকে বারাকা চান, হায়াতে বারাকা চান, তাহাজ্জুদের আমল করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের টার্নিং পয়েন্টকে আল্লাহ ঘুরায় দেবেন। ইনশাআল্লাহ আপনার জীবনকে আল্লাহ তাআলা সফলতা দিয়ে ভরায় দেবেন। আর একটা কথা বলে যাই, যদি কল্যাণ জীবনে চান, চাকরিতে সফল হতে চান, ব্যবসায় সফল হতে চান, হায়াতে সুস্থতা চান, তাহলে আরেকটা কাজ করবেন, সেটা হলো বিররুল ওয়ালিদাইন। মা বাবার প্রতি, মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। ভাইরা